গতকালকে 45 ছিল। তো 45 ক্লাসের শেষ হয়ে যাওয়ার পরে মানে আমি দেখলাম যে পরে মানে সম্ভবত 1 ঘন্টা না 1.5 ঘন্টা আগে হচ্ছে আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। মানে ওই রেকর্ডটা হয় নাই। 1 ঘন্টার মতো রেকর্ড আছে আমার কাছে। ও ভাইয়া নাহিয়ান ভাইয়া বলছে উনি আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। হুম। নাহিয়ান ভাইয়া বললো যে উনি আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। আচ্ছা, অন্য সবাই কি অবস্থা? আচ্ছা, আপনাদের কি দেখাইতেছিলাম আমি? ফেসবুকে দেখাচ্ছিলাম না আপনাদের? জি ভাইয়া। ফেসবুকে কি দেখাচ্ছিলাম মনে আছে আপনাদের? সময় নাই। ওকে। না বলতেছি। প্র্যাকটিস না করলে বলবেন কেন? কালকে আপনার সাথে করেছিলাম তো পরে আর প্র্যাকটিস করা হয়নি। অ্যাড ম্যানেজার থেকে কালকে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা করেছিলাম। সরি বুঝি নাই। বললাম অ্যাড ম্যানেজার থেকে কালকে হচ্ছে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা কমপ্লিট করেছিলাম। অ্যাপ ইনস্টল? হ্যাঁ। অ্যাপ ইনস্টল কালকে দেখাইছি না, আজকে ওনাদেরকে দেখাইলাম অ্যাপ ইনস্টল। না আমাদের কালকে দেখাইছেন তো। আচ্ছা, গোলাম মোস্তফা ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনার মাইক্রোয়ার্সের কি খবর? কোন ইনকাম টিনকাম আসছে নতুন? বিজনেস facebook.com। কারো কোনো ইনকাম আসে নাই নতুন? মাইক্রোয়ার্স থেকে কার আসছে? মুসলিম ভাই বা অন্য যারা আছেন? গোলাম মোস্তফা ভাই? না ভাই ব্যাকওয়ার্ডার্স আগে যা ছিল তাই, আর নতুন মানে ব্যাকওয়ার্ডার্স প্রচুর ঝামেলা করতেছে কাজ করতে গেলে, মানে ভাই সব ভিতরে কাজে গেলে ঝামেলা, কাজ বলতেই ঝামেলা, তারপরও করতে হবে বুঝছেন? না অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ডার্স আমার কাছে পুরো ফ্রড লাগে জিনিসটা। কজ ওরা কাজ দেয়, কাজ করতে যাই ঢুকি, মানে যে লিংকটা দেয় হয় হারা যায়, নাহলে হয়তো 2 মিনিটের কাজ ওটা লাগে অ্যাটলিস্ট 4 মিনিট। একটা গেম ইনস্টল করতে এর আগে একটা গেমের কিন্তু বলছিল হাফ হাফ আওয়ার টাইম, তো ওই গেমটা ইনস্টল করতে 25 মিনিট 26 মিনিট চলে গেছে। ওটা লেভেল 3 তে যেতে বলছে, তারপরে স্ক্রিনশট দিতে বলছে, মানে এইগুলি করতে 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 দেখা যায় যে 1 ঘন্টা হয়ে যায়, কাজ হয় না কিছু, উল্টা মনে করেন যে সাকসেস রেট কমে যায়, মানে সাকসেস ব্যাপার রেট হলো মনে কি, করেন এই কাজ এই জায়গায় কাজ করেও দেখবেন যে অনেকের, যেমন এই যে অনেকেরই আছে যে এই জায়গায় কাজ করে $30-40 হয়ে গেছে।
ঠিক আছে অনেক দিন করছে, তাহলে দেখেন at least 3টার মার্কস না অথবা ভাই, ওই যে আপনাদের সাথে যে ওই যে একদিন আসছিল মাইক্রোসের ওই কি জানি হ্যাঁ হ্যাঁ বুঝে এক ভাই ঢাকা ভার্সিটির ভাই শাহাবুদ্দিন বিজয় ভাই, $44 হ্যাঁ, কামাইছে। উনি হচ্ছে ওনার মনে হয় 1 মাসে হয়ে গেছিল। এখন অনেকে হয়তো কাজগুলি হয়তো ওই লেভেলের কাজ আসছে, অথবা উনি ওই লেভেলের মানে এসজি ওয়ার্ক যেগুলি দেয় ওগুলির সাথে মানে হয়ে গেছে, ওনার সাথে মিলে গেছে অনেক, ওই হিসেবে হয়ে যায়। বাট বেশিরভাগই দেখেন আপনারা আমাদের এই ব্যাচের খুব কমই হয়েছে। যেমন আহমেদ সাহেব ভাই কিন্তু করছে, উনি কিন্তু 2 বছর ধরে কাজ করতেছে কত? মাইক্রো ওয়ার্কার্স। 2 বছর, তাই না সাহেব ভাই? কয় বছর ধরে কাজ করতেছে? আমি অ্যাকাউন্ট খুলে রেখে দিছিলাম, বুঝছেন? অনেক আগে, তাই না? আমার তো ইয়ে বলছিল, জয় ভাই বলছিল। কত ডলার আছে আপনার? আমার তো বললাম তো 2.7 আমি এটা ফেলে দিছিলাম, যেটা আমি তো এই আপনার বলছিলেন না যে মাইক্রোটাস কাজ মানে কথা, তখন আমি আবার ওপেন করছি যে ভাবলাম আপনি যখন বলছিলেন আমি এটা মানে ভুলে গেছিলাম করছি। কারণ এখানে যে কাজগুলো এত মানে আমি একটা কাজ সাবস্ক্রিপশন দিয়ে ট্রাই করতেছি করতে, কিন্তু মানে কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না করার, কিভাবে করবো, খুব ঝামেলা দেয়। ভাই সবচেয়ে জেনুইন ওয়ে অ্যাকচুয়ালি ফাইবার সাথে মানে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই তিনটাই মনে করেন মানে নিউ কামারদের জন্য বেস্ট আমি মনে করি অ্যাকচুয়ালি, যেটা দেখলাম আর কি। ফ্রিল্যান্সিং আসছে তাদের জন্য। ওকে, ক্লাস না ক্লাস সজীব ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওই যে মাইক্রোফোন লাগাইলাম তো, মোবাইল ছাড়া আমার তো ওই ল্যাপটপে মাইক্রোফোন নেই। আচ্ছা, ঠিক আছে বলেন। ভাই আমি একটা সমস্যায় আছি তো, এই জন্য আমি কাজ করতে পারতেছি না। কি সমস্যা? সমস্যা হলে জবের জন্য ট্রাই করতেছি। জবের জন্য ট্রাই করতেছেন? কি ধরনের জব দরকার বলেন? কি ধরনের? যে কোনো ধরনের হলে হবে ভাই। যে কোনো ধরনের জব হলে চলবে? কি ভাইয়া? তাহলে কেমনে হইলো? ডিজিটাল মার্কেটিং তো আমরা শেষের দিকে, আপনি যদি পুরো জিনিসটা একদম শিখতেন তাহলে তো আপনাকে নেওয়া যেত, এক জায়গায় প্লেসমেন্ট করে দেওয়া যেত, কিন্তু আপনি তো শিখলেন না। শিখছেন বলেন? গুগল অ্যাডস এর যদি একটা অ্যাড রান করতে পারি, রান করে দিতে পারবেন? কি ভাইয়া? পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনার একটা কোশ্চেন করি, যদি কোশ্চেনে অ্যানসার দিতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার জন্য আমি জব দেখবো। দাঁড়াবো, ধরেন আপনাকে $20,000 দেওয়া হইলো। জি ভাইয়া। ধরেন $20,000 দিয়ে আপনাকে যদি বলি যে সাপোজ মনে করেন আপনার আপনাকে আমি 20,000 কোম্পানি থেকে যখন যাবেন এই কোশ্চেনই করবে যে আপনাকে $20,000 দিব, আপনি 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 বা $20,000 বাংলাদেশের কোম্পানি তো বাংলাদেশের আপনাকে বলবে যে ঠিক আছে আপনার মান্থলি আপনাকে আমি $20,000 দিব। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে আপনি $20,000 $20,000 অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তাহলে আপনি আমাকে মাসে কত টাকা রিটার্ন করবেন? ভাই এটা তো বলছিলেন 3 গুণ দেব। 3 গুণ দিব? 3 গুণ আপনি দিতে পারবেন শুরুতেই? 2-3 মাস সময় দিয়ে 2-3 মাস সময় দিলে তো তাহলে টাকাই শেষ হয়ে গেল। আপনাকে প্রত্যেক মাসে $20 20 গুণ 20,000 করে টাকা দিচ্ছে, 3 মাসে 60,000 টাকা। তারপরে 3 মাস পরে যদি আপনি রিটার্ন দেন 3 গুণ, তাহলে কত হইলো? কেমনে হইলো? তারপর ভাই পর্যায়ক্রমে চলে আসবে। আচ্ছা দেখি, যখন বলছেন আমি দেখবো না। হ্যাঁ সমস্যা নেই। সজীব ভাই আমার জন্য স্পেশালি দেখেন, আমার খুব দরকার ভাই সবারই দরকার ভাই। আচ্ছা সজীব ভাই একটা প্রশ্ন ছিল, মনে পড়ছে। সজীব ভাই বলেন। অনলাইন সার্ভে যে কাজটা, এটা কি মানে এক্স্যাক্টলি কি কাজ? অনলাইন সার্ভে
এগুলো কইরেন না, এগুলো করে লাভ নাই। এগুলো ফ্রড ফগ না, এগুলো আসলে আমি ওই সার্ভের কাজ কিছু দেখছি তো, বুঝছেন? আমি চাচ্ছিলাম, এমন একটা ব্যাপার ছিল যে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সার্ভে রিলেটেড কোম্পানি দেওয়ারই চেষ্টা করছিলাম, মানে চিন্তা করতেছিলাম। কিন্তু পরে দেখলাম যে এটাতে আসলে ঝামেলা আছে অনেক, বুঝছেন? আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে শুরুতে, বলবে এই আইডি দিব, এই আইডি দিব, সেই আইডি দিব, কিন্তু আলটিমেটলি টাকা যদি আপনি হাতে না পান তাহলে তখন তো আসলে মুশকিল, বুঝছেন? হ্যাঁ 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 না ফেসবুকে ইদানিং ভালোই ইয়ে দিচ্ছে দেখলাম যে আমাদের স্যাররা এই পোস্ট সেই পোস্ট তো ভাবলাম যে জিজ্ঞেস করি আপনাকে কারণ এই টাকার লোভে পড়ে দেখা যায় পর আমার বেশিরভাগ সময় মানে বিপদে পড়তে হয় ভাই টাকা নিয়ে দৌড় দিব, ঠিক আছে? এটা যে পুরো কত সাইট দেখলাম ভাই, ওই যে ক্লিক কি জানি, ক্লিক অ্যাডসেন্স, তারপরে ট্রাফিক হারিকেনে কাজ করছেন? ট্রাফিক হারিকেন ছিল একটা, ট্রাফিক হারিকেনে কাজ করা যেত। অনেক আগে। ডুলেন স্যার, আরে আপনি ডুলেন স্যার যে সময় হইছে তখন আপনি জন্ম হইছেন বলেন? নাকি হ্যাঁ, আমি তখন কম্পিউটার ইউজ করি না, বাট ভালোই, মানে আমার ভাই ব্রাদার সবাই তখন মনে করেন ল্যাপটপ কম্পিউটার এটা ওইটা মডেম। ডুলেন স্যারের যখন একটা মজার বিষয় শুনবে, ডুলেন স্যারের যখন পতন হয়েছে তখন আমি কেবল কম্পিউটার, তারও 2-3 বছর পরে কম্পিউটার গেছি। আচ্ছা, আপনি কম্পিউটার চালান কত সাল থেকে? কে কত সাল থেকে কম্পিউটার চালান আমায় একটু বলেন তো, আমি শুনি। আমি এই তো কয়েকদিন আগে, খুব বেশি আগে চালাতাম। 2007। নাজমুল ভাই তো অনেকদিন আগে থেকে চালায়। তখন কি করতেন? গেম খেলতেন? ওই বাইসেরি গেম খেলতেন নাজমুল ভাই? কম্পিউটারে কাজ করতাম, অডিট টাইপিং করতাম নিজে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি কম্পিউটার প্রথম শিখতেই যাই হচ্ছে 2012 সালে। আমি ভাই ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে কিনছি। ঠিক আছে, 2012 এক্স্যাক্টলি, হ্যাঁ 2012তেই, 12রও মাঝামাঝি সময়ে, মাঝামাঝিটাকে জানি তারও পরে যে জায়গাতে শিখতে গেলাম, ওই জায়গাতে গিয়ে আমি কিবোর্ডই ধরতে পারতেছি না। মাউসে একটা ক্লিক করি এক জায়গায় চলে যায় আর এক জায়গায়, ভাই কি যে অবস্থা। তারপরে এরকম হয় ভাই, হাত কাঁপতো মানুষ ধরতে গেলে কি করব, মানে আমি তো পুরো টেনশনে পড়ে গেছিলাম যে হ্যাঁ এটা কেমনে হইতেছে, কি করতেছি, এরকম একটা অবস্থা হয়েছিল আমার। যে তারপরে যাই হোক, ওইখানে শিখলাম, ওইখানে এটা ছিল রামপুরাতে, কারো বাসা যদি রামপুরাতে থাকে তাহলে আপনারা জানবেন। রামপুরাতে ওই যে টিভি সেন্টারের পরে দেখবেন একটা ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজের অপোজিট সাইডে একটা এখনো আছে। রামপুরা ব্রিজটা ভাই ওই যে ইস্ট ওয়েস্টের আগে না, ইস্ট ওয়েস্টে, হ্যাঁ ইস্ট ওয়েস্টের আগে, এই যে আপনার রামপুরা ব্রিজের পরে টিভি সেন্টার আছে না, টিভি সেন্টারের একদম কোনায়, ঠিক আছে? আগে না পরে টিভি সেন্টারের রামপুরার দিক থেকে যদি আসেন তাহলে টিভি সেন্টারের ওইখানে আর কি, ওইখানে একটা মানে ওভার ব্রিজ আছে। ওভার ব্রিজ বলতে এপার থেকে ওপারে যায়, এপার থেকে এপারে আসে আর কি। ওইটা চৌধুরীপাড়া হাজীপাড়ার পরে, না অত দূরে না ভাই, রামপুরা ওই যে টিভি সেন্টারের ওইখানে। তো ওইখানে আমি শিখতে গেছি। তো যাই হোক, পরে কয়েকজন ফ্রেন্ড হইলো ওইখানে, ঠিক আছে? তো সবাই মিলে খুব চেষ্টা করে শিখলাম ওইখানে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যখন ছিলাম, ঠিক আছে? একজন ভাই ছিল, উনি এখন ওই সময় হচ্ছে উনি ডিগ্রিতে পড়ে। উনি, মজার ব্যাপার কি জানেন, উনি এখন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে ওই সময় কিন্তু মানে আপনার ওই শিক্ষাগত যে যোগ্যতার কথা যদি বলেন যে আপনার বিবিএ এমবিএ, ওনার কিন্তু এগুলো কিছু নেই, উনি ডিগ্রিতে পড়াশোনা করছে। উনি এখন হচ্ছে দেখলাম ওই দিন লাল একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। তাকে হচ্ছে প্রাণ কোম্পানি থেকে ইন্ডিয়ার আপনার কলকাতা না, কয়েকটা 2টা রাজ্যের বোধহয় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, প্রাণের। এবং সে সেই লেভেলের স্যালারি এখন আর্ন করে। ওই সময় পাইতো বোধহয় কত, ওই সময়ও সে ওই ইসে কাজ করতো, 15-20 হাজার টাকা পাইতো, ঠিক আছে? তো উনি পরে এখানে কম্পিউটার শেখার পরে আস্তে আস্তে উনি, ওনার তো ডেভেলপ হয় আর কি। ওনার এমনও হয়েছে যে উনি বলছে যে বস বলতেছে আমারে মোটরসাইকেল নেওয়ার জন্য, আমি নিতেছি না। মানে উনি মোটরসাইকেল নিবে না, নেয় নাই। তো পরে হচ্ছে এখন তো একদম বস হয়ে গেছে, লাল একটা গাড়ি করে ঘুরে বেড়ায়। ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন না,
আরে, নামটা এখন একটু ভুলে গেছি। আরো কয়েকজন ছিল, ওনারা কে কি করতেছে এখন আর মনে নাই আর কি, ওদের সাথে কন্টাক্টও নাই। ওইখানে হচ্ছে প্রথম আমি কম্পিউটার শিখতে চাই। যাই হোক, তো আপনাদেরকে দেখাইতে হবে না? এটাই ভাই লাখ কে কারে কোন জায়গায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। আসলে কি স্কিল ডেভেলপ আসলে একটা দারুণ জিনিস। এটা আপনি যদি করে যান এক সময় একটা ভালো কিছু হয়। যেমন এক্স্যাক্টলি যেমন সাপোজ যেমন আমি একটা টাইমে আপনারাই দেখবেন যে একটা কোর্স শেষ হলে বা যে এই যে কোর্সটা শেষ করার পরে আপনি নিজেই একটা জিনিস ফিল করবেন যে আমি তো এই জিনিসগুলো জানি, একটু চর্চা করলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যদি করেন তো দেখবেন যে আপনারা যতটুকু শিখছেন না, যদি বাংলাদেশের মার্কেটেও কাজ করেন, মানে আপনি শুরুতেই 25,000 টাকার স্যালারি এই লেভেলের যে জবগুলো আছে এখন অ্যাপ্লাই করার মতো উপযুক্ত আপনারা হয়ে গেছে। ঠিক আছে, 15 থেকে শুরু করে 25,000 টাকা, যারা যারা আরো বেশি জানেন তারা জানেন, যারা মানে কেবল শিখলেন তারা মোটামুটি আপনারা অনেক দূরে ফেলেন ভাই। ঠিক আছে 25,000 টাকা স্যালারি একটা জবের জন্য অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত হয়ে গেছেন, যদি আপনি আমার কোর্সের A to Z ঠিক মতো ফলো করে থাকেন, যতটুকুই শিখাইছি আমি। বাকিটা আপনি বলেন। আপনার জানার মতো এমন কোন জায়গা আছে যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি? মানে আসলে এই কাজের জন্য এক্স্যাক্টলি কোথায় অ্যাপ্লাই করব সেটা তো অভাব নাই ভাই। জাস্ট আপনি যান, বিভিন্ন ইসে যাবেন, যাইয়া জাস্ট লিখবেন ডিজিটাল মার্কেটার, লিখে সার্চ করবেন, দেখবেন অভাব নাই। যেমন আমি অ্যাপ্লাই করার মানে যে বিডি জবস আছে, বিভিন্ন জব সেক্টরের অভাব নাই, যান গিয়ে অ্যাপ্লাই করবেন। টিভি ড্রপ করি ভাই, ইয়ে আসে না অনেক সময়, মানে মেল আসে না, মানে উত্তর রিপ্লাই অনেক জায়গাতে কিন্তু আসে না। অ্যাকাউন্টে লগইন করে থাকবেন। অনেকদিন আগে আমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম, তারা আমাকে কোনো মেইল টেইল পাঠায় নাই, কিন্তু তারা পাঠাইছিল আমার বিডি জবস এর অ্যাকাউন্টেই, ওরা একটা নোটিফিকেশন পাঠাইছিল আমাকে ইন্টারভিউর জন্য। এবং আপনাকে এই জিনিসগুলো মেইলে খেয়াল রাখতে হবে, ফোনে এসএমএস আসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, আরো বেশ কিছু জায়গায় খেয়াল রাখতে হবে। অ্যাপ্লাই একটা করার পরে আপনাকে নজর রাখতে হবে, যে কোনো সময় আসতে পারে। ইভেন এমনও হয়েছে, মজার বিষয় শুনবেন, যে আপনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার 2 ঘন্টা পরে আপনাকে বলতেছে যে আজকে আপনার ইন্টারভিউ, এরকমও হইতে পারে। হ্যাঁ আমারে বলছে খুব মানে অ্যাপ্লাই করার পর আর্জেন্ট লোক নিচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং, এই মুহূর্তে প্রচুর চাহিদা আছে। যতটুকু শিখাইছি এরপর এতটুকু যদি আপনি ঠিকমতো অ্যাপ্লাই করেন তাইলেই হবে। একটা জায়গা থেকে সুজিত ভাই, হুম। মানে অ্যাপ্লাই করছেন কয়টা জায়গা? সবাই বলে কি যে এর জন্য অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $1 ইনকামের একটা ইয়ে দেখে স্টেটমেন্ট দেখাইছে। $100 $100 একটা ইনকাম দেখাইছে, ইনকামের একটা স্টেটমেন্ট দেখাইছে। মানে ওনাদের আমি বললাম যে আমার সার্টিফিকেট আছে বা আমার আমি যে শিখছি সেটা দিয়ে আছে সরকারি সাইটে, তারা এটা দিয়ে বলতেছে ভাই ঠিক আছে শিখছেন, বাট আপনার স্কিল কেমন হয়েছে সেটা জানার জন্য আমাদের এটা দরকার। হ্যাঁ, সেটা তো আমি আপনাদেরকে আগেও বলছি যে যদি আপনারা মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে যেভাবেই বললাম, যে আপনি যদি 10টা কাজ করেন, আপনি যদি লেভেল 1 সেলার হন, ঠিক আছে, আমি আপনাদেরকে তখন আপনি যে কোনো একটা কোম্পানিতে যাবেন, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনাকে নিয়ে নেবেন। ঠিক আছে, কারণ অ্যাপ্লাই করলে নিয়ে নেবে, কারণ আপনি এটা জিজ্ঞেস করবে প্রত্যেকটা কোম্পানিতে যে আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, আচ্ছা আমাকে দেখান কি কি কাজ করছেন। ঠিক আছে, এটা আপনাকে দেখতে চাবে, এবং দেখতে চাইলে তখন যখন আপনি দেখাইতে পারবেন যে আপনি 10টা কাজ করছেন এবং আপনি লেভেল 1 সেলার, তাহলে আপনাকে এমনিতেই হচ্ছে একটা জব প্লেসমেন্ট হয়ে যাবে। এটা কাজ করে, আসলেই কাজ করে। নিজেদের বিবেক দিয়ে চিন্তা করেন, ঠিক আছে। আচ্ছা ভাই ইয়ার কি মানে ডিজিটাল মার্কেটিং যে আমরা করতেছি এটা কি পোর্টফোলিও বানানো যায়? তো বাটা বানাবেন না, এটা তো আপনি নিজেই বানাবেন। কিভাবে এটা আমি তো বুঝি না। যেমন আমি গ্রাফিক্সের পোর্টফোলিও বানাইছি নিজে, আমি ড্রিবল অ্যাকাউন্ট করতে মানে গেমসে করছি। আপনি গ্রাফিক্সের কি কি পারেন আমারে বলেন। গ্রাফিক্সের মোটামুটি যেগুলো পারি, লোগো, টি-শার্ট, ব্যানার, তারপর ডিজাইন, ভিজিটিং কার্ড, তারপর মোটামুটি পারলে হবে না, ফটোশপের কাজ। মোটামুটি জিনিসটা বলাই যাবে না, মোটামুটি কোনো কথা না। মোটামুটি না ভাই, মোটামুটি আমি অ্যাডভান্স লেভেলে শিখি ভাই, অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলের পারেন? আচ্ছা আপনি একটা কাজ দি বলে দেখি, কইরা দেন, তারপরে বুঝবেন। দেন আপনি দেন, আমি জাস্ট করে, আপনি যদি ভালো না লাগে তারপর বলবেন।
এটা একটা মজার ব্যাপার। শোনেন, আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক জায়গায় গেছি। তো আমি তো খুব কনফিডেন্ট যে আমাকে যে কোশ্চেন করুক আমি পারবো। তখন আমি হচ্ছে এজ এ ডেভেলপার হিসেবে খুবই নতুন, ভার্সিটি থেকে বের হইছি কেবল। আমি মানে ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি। ইন্টারভিউ দিতে গিয়ে দেখলাম সে যে কোশ্চেন আমারে করছে, মানে কোশ্চেনটা খুবই সিলি একটা কোশ্চেন, মানে এটা আমার জানা উচিত কিন্তু আমি জানি না। কিন্তু আমি তো খুব কনফিডেন্ট ছিলাম যে কোশ্চেনই করুক আমি আজকে সব পারি। কনফিডেন্স জিনিসটা ভালো, ওভার কনফিডেন্ট হইলে সমস্যা। যাই হোক, আপনাদের একটা স্ক্রিনশট নিব আমি, একটা স্ক্রিনশট নেই। আপনি আজকে একটু আসেন ক্যামেরার সামনে। ভাই আজকে 12 জন। বুঝলেন না, আমাদের মেম্বার কমতেছে কেন? এত কমে গেল, 40 জন ছিলাম প্রথমে, না এখন আসছে মানে 35-36 জন ছিল প্রথম। 35 না, প্রথম 40 জনের মতো মাঝে মাঝে দেখলাম। কত ভাই 12 জন আজকে। না, 40 জনের মতো তো আমি মনে হয় না, ছিল না তো 40। ভাই একবারে ফার্স্টে মানে 36-37 ছিল। ও আচ্ছা, ওইগুলো তো থাকবেই ভাই। যারা আসলে এমনিতে আসবে যে একটু দেখি এটা কি, মানে ব্যাপারটা কি, একটু কিউরিয়াসিটি থেকে জয়েন করছে। তারপরে মনে হলো যে না, এখানে আমার দ্বারা হবে না। ভাই অ্যাকচুয়ালি এখন আমরা যারা আছি তারা কিন্তু একদম পিওর মানে জেনুইন প্রোডাক্ট অ্যাকচুয়ালি। সো আপনি একটু চেষ্টা করেন যারা আমরা আছি তাদের জন্য কিছু করার জন্য। কি করতে পারি বলেন? আপনি তো জানেন এখন আমাদের মানে ইনকামটাই আমাদের প্রাধান্য, তাছাড়া তো আর কিছু না। সো ইনকাম একটা জব হোক অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে যাই হোক, সার্টেন ইনকাম আসলে আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমরা হায়ার কাজ করলাম ভাই, মানে আপনি কাজ দিলেন, আমাদেরকে কাজ দিলেন। ওইটাই এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনি বড় দরকার হলে গ্রুপে এই জালালুল ফিরদৌস ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কেমন আপনার কাজ কেমন চলতেছে? ভালোই চলতেছে ভাইয়া। ওকে ঠিক আছে, আমরা যাই একটু ক্লাস করি আজকে। আপনাদের আমি ছেড়ে দিব আজকে বেশি সময় করব না, কারণ আমার একটু কাজ আছে আজকে। তো আমি একটু আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাই, তারপরে আপনাদেরকে ছেড়ে দিব। স্ক্রিনশট নিছেন ভাই? স্ক্রিনশট নিয়েছি। আজকে থাকেন, একটু ক্যামেরা অন করেই থাকেন, সবাই দেখুক আপনাদের। আচ্ছা যাই হোক, আমি ক্যামেরা, আচ্ছা ওকে, আমি একটু ভাই আপনার লঞ্চের ছবি আর পানির ছবি দুই রকম লাগে। না, আমি কিন্তু এটা লঞ্চে না, এটা হচ্ছে এটা লঞ্চে না, ওইটা হচ্ছে আপনার ইসের যমুনা ফিউচার পার্কে। লঞ্চ ভাবছিলেন না, লঞ্চ ভাবছিলেন, এটা লঞ্চ না, এটা যমুনা ফিউচার পার্কে। সুন্দরবন 10 না, সুন্দরবন 10 না, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে। এই সাইডে দোকান ছিল, বন্ধ ছিল, হ্যাঁ দোকানগুলো বন্ধ। এখানে আমি দাঁড়ানো ছিলাম, আমার ফ্রেন্ড ছিল আরো 2-3 জন, ওরা ছবি তুলছে, আমিও ছবি তুলছি। ও হ্যাঁ বলেন। এখানে কিছু জবেরই পাইছি, এখানে লেখা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড গ্রাফিক ডিজাইনার। মিরপুরের একটাই পাইছি, এখানে বলতেছে যে তারা মান্থলি 30,000 থেকে 40,000 টাকা হচ্ছে যে এই করবে। কিসে এটা? না, আমি যেটা জানতে চাচ্ছি যে এখানে আমাদের কাজটা কি হবে। একটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখানো, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি কাজটা পারি, আমি তাদেরকে কিছু মানে ডিজিটাল মার্কেটিং এর
যা যা আমি শিখছি তাদেরকে সেই কাজগুলো করে দিব। দুইটার কোনটা আমার কাজ হবে কোনটা? ওখানে কি লেখা আছে দেখেন, ডেসক্রিপশনটা পড়েন। We would like to employ a digital marketing specialist to be part of our software company. In this role, you have to create digital marketing content to boost our brand, sales, commercial initiatives, plan innovation, and perform কোম্পানির all নামটা কি আমাদের digital বলেন তো, marketing কোম্পানির নামটা কি? campaigns. কোম্পানির নাম কি? কোম্পানির নাম ক্রিয়েটিভ আই, না কি লেখা এটা? ক্রিয়েটিভ আইডি তো দারুণ দেই। না না এটা না, দাঁড়ান দেখি। কি এটা কি ফেসবুকে পাইছেন নাকি না কই পাইছেন? না না না, ওই গুগলে সার্চ দেওয়ার পরে ক্যারিয়ার জেড নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে পাইছি। এখানে লেখা পোস্ট ইউর সিভি, সাইন ইন, এরকম আগে কোর্সটা শেষ করেন ভালো মতো, তারপর আগে কোর্সের মধ্যে যদি চাকরি করা যায় তাহলে সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা যাই মোড টুলসে। মোড টুলসে এসে তারপরে হচ্ছে আমরা এখান থেকে ওকে বিজনেস ম্যানেজার, আপনাদের সাথে তো বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করছি মোটামুটি যতটুকু। তারপরে হচ্ছে আমরা ছিলাম আজকে হচ্ছে অ্যাড এর মধ্যে। তো মিউট করে রাখেন সবাই একটু একটু। আহমেদ সাইবের ভাইয়ের এখান থেকে মিউট করে রাখেন। জয় ভাই, ওকে, আমরা এখানে কি কি হুম, দেখতেছিলাম বলেন। একটু দেখেন। আচ্ছা, আমরা কালকে কোন পর্যন্ত দেখেছিলাম মনে আছে আপনাদের? অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টল দেখা কি কমপ্লিট? হ্যাঁ, ওকে, অ্যাপ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে আমাদের। তাহলে ভিডিও, আচ্ছা ভিডিও ভিউজ, এটা আমরা একটু দেখি। ভিডিও ভিউজে যাব, তারপরে এখানে দেব যে ভিডিও ক্যাম্পেইন। ভিডিও ক্যাম্পেইন, ওকে, আর এটা ভিডিও অ্যাডসেট। ভিডিও অ্যাডসেট এটা হচ্ছে এখানে কি জানি ADS 1। ওকে, তারপর হচ্ছে কন্টিনিউ করি। সব আগের মতোই থাকতেছে, ঠিক আছে। এখানে যা আছে সব আগের মতোই থাকবে। এখানে ওকে, আর এইখানে বাজেট দিয়ে দেই। ডেইলি বাজেটটা লাইফ টাইম করি, লাইফ টাইম $100 দিয়ে দিলাম। লাইফ টাইমটা সেট করে দেই। লাইফ টাইমটা হচ্ছে ধরেন আপনার জানুয়ারি 10 তারিখ থেকে জানুয়ারি 11 তারিখ থেকে চলবে এই পর্যন্ত। এখানে সেভ অডিয়েন্স আছে, বেশ কয়েকটা অডিয়েন্স আছে যাদেরকে আমি সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারি, অথবা যদি না সিলেক্ট করতে চাই তাহলে না সিলেক্ট করলাম। আচ্ছা, একটা অডিয়েন্স আমি সিলেক্ট করি, ধরেন এটা আমি ফুড রিলেটেড কিছু লিখবো, তো ফুড রিলেটেড আমি একটা কন্টেন্ট সিলেক্ট করলাম। অটোমেটিক এটা ম্যানুয়ালি করি, কারণ অটোমেটিক আমার ওই যে ইনস্টাগ্রাম যদি আমার অ্যাকাউন্টে খোলা থাকতো তাহলে আমি অটোমেটিক করে চালাইতাম আর কি। উঠাই দেই। এরপরে হচ্ছে নিচের দিকে আসি আসি আসি। আচ্ছা, এখানে কস্ট কন্ট্রোল করব কিনা, কস্ট কন্ট্রোল এটা করতেছি না। এখানে পেজ যেটা থাকবে হ্যালো বাজার বা যে কোনো একটা দিয়ে দিলাম আমি, ধরেন থাকলো এটাই, যে পেজটাই থাকলো এই পেজটাতেই আমার যাবে। এরপরে ওকে, নিচের দিকে আসি। এই যে এখানে অ্যাড ভিডিও করতে হবে। অ্যাড ভিডিও করে আমি এখানে একটা ভিডিও আপলোড করে দিব। ভিডিও আপলোড করব হচ্ছে ভিডিওর মধ্যে, আচ্ছা ভিডিওর মধ্যে ভিডিও নাই, ডকুমেন্টে যাই, ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে এখানে ভিডিও কিছু পাওয়া যাবে। এটাই আপলোড করে দিলাম।
আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আসুক এখানে, হ্যাঁ একটু সময় লাগে এটা আসতে। ওকে, এটা চলে আসছে। আসার পরে এই যে এরকম আসছে। এখন আমি একটু নিচের দিকে আসলাম, ব্র্যান্ড প্রোডাক্ট এখানে লিখে দিলাম যে একটু আমি বাইরে থেকে নিয়ে আসি একটা কন্টেন্ট, বেবি সেফটি হেলমেট, বেবি সেফটি হেলমেট। হ্যাঁ, এটা বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট। এটা বাংলাদেশে কিছু মানুষ কাজ করতেছে যে এই যে দেখেন এই ধরনের হেলমেট গুলো বানাচ্ছে, যেটা হচ্ছে মানে এই ধরনের হেলমেট গুলো আপনি চাইলে মানে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, যেটা বাচ্চাদের মাথায় দেওয়া থাকবে। বাচ্চা ধরেন ধরেন মা যেটা করে, সাপোজ মা ওয়াশরুমে যাইতে হইলো তার, বা তার রান্নাঘরে যাইতে হইলো, বা কোনো একটা কাজে জানতে হইলো, তো বাচ্চাকে জাস্ট মাথায় দিয়ে সে হচ্ছে যে চলে যাবে। তো তা বাচ্চা যদি মনে করেন যে পড়ে যায়, বাচ্চা ডানে পড়ে যেতে পারে, বামে পড়ে যেতে পারে, উল্টাই পড়ে যেতে পারে, পাল্টাই পড়ে যেতে পারে। তো পড়ে গেলে আসলে বেসিক্যালি সে ব্যথাটা পাবে না, তার মাথায় আঘাতটা যাতে না লাগে সেই জন্য এই সেফটি ক্যাপটা আসলে ইউজ করা হয়, মানে এই জন্য আসলে তৈরি করা হয়েছে। তো এইটা এই মুহূর্তে একটা ভালো কনসেপ্ট। নাজমুল ভাই এটা নিয়ে কাজ করতে পারেন, ট্রাই করবো না। ঠিক আছে? অলরেডি বেবি সেফটি হেলমেট। ঠিক আছে, তো এটা অলরেডি আসছে আর কি বাজারে, কয়েকজন নিয়ে আসছে। এটা এখনো পর্যন্ত কিন্তু নাজমুল ভাই নাই। হ্যাঁ, আপনি যদি শুরু করেন এখন, মানে এই মুহূর্তে যদি শুরু করেন, মানে অনেক বিক্রি করতে পারবেন। এবং এটার দাম বিক্রি করতেছে, আমি দেখলাম যে মোটামুটি ভালো দামে বিক্রি করতেছে। হ্যাঁ, তো এই ধরনের বেবি সেফটি ক্যাপ তৈরি করে এটা বিক্রি করা যায় আর কি। হ্যাঁ, বিক্রি করতে পারেন আর কি। তো মোটামুটি ভালোই আর কি দাম। তো যাই হোক, এটা আসলাম এখানে পরে, এখানে দেখেন বেবি সেফটি ক্যাপ, অর্থাৎ বেবি আর গ্রেটস ফ্লিং ওয়ে টু, দেখি এখানে আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিই, পেস্ট। এই যে বেবি আর গ্রেট ফ্লিং ওয়ে টু গেট ইনটু দ্য প্রিভিয়াস সিচুয়েশন হেলমেট সামথিং দা লিখে দিলাম একটা। এরপরে দেখেন এটা যদি কোনো ওয়েবসাইট ওয়েবসাইট দিতে চান, এটার সাথে কোনো একটা ওয়েবসাইট যুক্ত করতে চান, ধরেন আপনি এটা ধরেন বাংলার বাজার, এখানে একটা কন্টেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, আমি একটা ওয়েবসাইট নিলাম। বাংলার বাজার, আচ্ছা এটা কি আবার সেলস হয়ে গেল নাকি? দেখি তো। এটা বাংলা বাজার, আপনার তো বাংলার বাজার নাকি? এটা তো বাংলা বাজার। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি, কি ব্যাপার? এই যে বাংলার বাজার দেখছেন, আপনি বাংলা বাজার লিখছেন। বাংলা বাজার লিখছি না? আচ্ছা যাই হোক, এটাই দিব আজকে। এখানে ওয়েবসাইটের লিংকটা ধরাই দিলাম, আর কল টু অ্যাকশন ধরেন এখানে কি দিবেন,
ওয়াজ মোর, এটা দিলেন, মানে এটা ভিডিওটা আবার দেখো। এখানে একটু বাংলায় লিখে দিই, হ্যাঁ। দেখেন কি লিখবো এখানে, কি লেখা যায় বলেন তো? নতুন প্রোডাক্ট, আমাদের নতুন প্রোডাক্ট নাকি না, আপনার শিশুর জন্য আমাদের নতুন উদ্ভাবন, কি জানি সুনাস শিশু আই। আপনার শিশুকে দিন সুরক্ষা। হ্যাঁ, সজীব ভাই, হুম, আচ্ছা এই যে প্রিভিউ উইন্ডো এটা কিভাবে চালু করছেন? ওটা অটোমেটিক না? কোনটা কোনটা? এটা ওই যে আপনি বাংলা লিখতেছেন যে এখন, এটা তো এই এটা পাশে এমনিতেই চলে আসে। অব্রো বাট এটা অফ করেন কিভাবে? এটা কন্ট্রোল, এটা হচ্ছে F12 দিয়ে চাপ দিলেই চলে যায়। F12। আচ্ছা আচ্ছা। আপনার শিশুকে দিন সুরক্ষা, হ্যাঁ। হ্যাঁ ভাই, ভালো হয়েছে ক্যাপশন। বেবি সেফটি হেলমেট, বেবি সেফটি হেলমেট। আপনার শিশুকে দিন সুরক্ষা, বেবি সেফটি হেলমেট। শিশুর সুরক্ষা নিয়ে নিশ্চিত থাকুন। একটি কিনলে আরেকটি ফ্রি। একটি ফ্রি। ফ্রি ফ্রি লিখে দিলাম। লিখে দিয়ে যেটা করা যায়, ওকে ওকে, কল টু অ্যাকশন দিলাম। আচ্ছা, এখন আমি এটা পাবলিশ করে দিতে পারি, কিন্তু আমি একটু টার্গেটিং এ যাই। হ্যাঁ, আমি এটা বসাইলাম তো ঠিক আছে, টার্গেটিংটা করে আছি। টার্গেটিংটা আমি যেটা করলাম এটা করলে তো হইলো না আসলে। হ্যাঁ, টার্গেটিং করা যাবে না। এটা ফুড টার্গেটিংটা কেন করবো আসলে? এটা টার্গেটিংটা করি। এখানে বাংলাদেশ পুরো টার্গেট করলাম, ঠিক আছে। এখানে বয়স 18 থেকে অবশ্যই ধরেন 50 বছর বা 45। 45 18 থেকে, মানে 18 থেকে 45 বছরেরই টার্গেট করলাম বয়স। কারণ এর মধ্যেই দেখা যায় মা হয় আর কি। হ্যাঁ, তত এর মধ্যেই হচ্ছে আপনার ব্যাপারটা আর কি, যে হেলমেটটা দরকার হতে পারে। তারপর এটা সবার জন্যই। আর এটা হচ্ছে এখানে টার্গেটিংটা এখন আমি কিভাবে করতে পারি দেখেন। ইন্টারেস্টেডে যদি যাই তো এখানে আসলে শপিং এ যদি যাই তো বাচ্চাদের কি আছে এখানে, টয়। এটা একটা টয়, এটা খেলনা, এটা এক্স্যাক্টলি এটা একটা খেলনা। হ্যাঁ, এটা একটা খেলনার মতোই দেখতে লাগবে। এবং ফ্যাশন এক্সেসরি থেকে না, ড্রেস আপ না, ক্লদিং এ ক্লোদিং। আচ্ছা, ক্লোদিং, হ্যাঁ এক্স্যাক্টলি এটার মধ্যে গেলে চিলড্রেন ক্লোথিং এর মধ্যে এটা দেওয়া যাচ্ছে। আর কি টার্গেট করা যায়? সাজেশনে গিয়ে চাইল্ডে আমি নিলাম। এই যে অনেকগুলো সাজেশন করছে আমাকে, দেখেন চাইল্ড কেয়ার, চাইল্ড, এই যে গিফট, বেবি শপ, হ্যাঁ, ফ্যামিলিতে টার্গেট করা যাচ্ছে। ফ্যামিলি টার্গেট করি। এখন একদম সব চলে আসছে, মানে টার্গেটের জন্য আমাকে খুঁজতে হইতেছে না, বুঝতে পারছে ওরা। প্যারেন্টস অল, অর্থাৎ সব প্যারেন্টসদেরকে আমি টার্গেট করছি। ওরা আমাকে সব সাজেস্ট করে দিচ্ছে। ম্যারিড, যারা বিবাহিত তাদেরকে। তারপরে হচ্ছে যে এটাও দিতে পারি, হ্যাঁ, প্যাম্পার্স। তারপর হচ্ছে ডায়াপার, যারা বাচ্চাদের জন্য এগুলো কিনবে তারা আসলে তো ওইটা খুঁজতে গিয়ে এটাকে যাতে পায়। তারপরে এই যে বেবি সেফটি সিটস, এই যেটা, এটা দিতে দেওয়া যেতে পারে। তারপরে আর কি দেওয়া যেতে পারে? চাইল্ড কেয়ার, তারপরে মাদার কেয়ার,
এখানে আমাকে ভাই সব হইছে নেক্সট করেন, অনেকগুলি হয়েছে। বেবি ট্রান্সপোর্ট না, বেবি ট্রান্সপোর্ট নিউ প্যারেন্টস, অর্থাৎ বাচ্চার বয়স 0 থেকে 12 মাস হইলে তাদেরকে টার্গেট করা যাবে। করলাম টার্গেট। পাওয়ার মিল ইন এ রিলেশনশিপ, বেবি বোটল না, এগুলো না। যাই হোক, এই যে এই জিনিসগুলো যারা খুঁজতেছে মোটামুটি আমরা তাদেরকে চাইল্ডহুড এডুকেশন ইয়ারলি কিন্ডার গার্ডেন, এইটা দিতে পারি। তারপরে এই একটা জিনিস আছে, একটা জিনিস দেখলাম, কি জানি, এই যে হ্যাঁ, এই বাচ্চাদেরকে টার্গেট করে আমি এটা টার্গেটিংটা করে ফেললাম। হ্যাঁ, এবার আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাই। এখন আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা চালাই তাহলে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টটা ঠিকঠাক মতো প্লেসমেন্ট। এক্সপ্যান্ড করি, এই যে আমি একটু চালাই দেখি, চালাই। হ্যাঁ, যাই হোক, এটা চালানো গেল। আবার সাপোজ এখানে ওয়াচ মোড দিয়েছি, এখানে আমি ওয়াচ মোড না দিয়ে আমি এখানে মনে হচ্ছে আমি দেই স্বপ্ন দিয়ে দেন, স্বপ্নাও দেওয়া বেটার হবে নাকি? সেন্ড এসএমএস ও দেওয়া যায়, সেন্ড এসএমএস ও দেওয়া যায়, বা স্বপ্নাও দেয়। আমি স্বপ্নাওই দিলাম, ধরেন স্বপ্নাও। আচ্ছা, স্বপ্ন এটার সাথে যায় না, আমি এসএমএস দিয়ে যাই, এসএমএস দিই, সেন্ড এসএমএস। ওটা দেখে আর কেউ যদি এসএমএস করে তাহলে এসএমএসটা আমার ইনবক্সে আসতেছে, তখন হচ্ছে তাকে আমি আমার ডিটেলস পাঠাই দিব। ঠিক আছে, এই আর কি। তো তারপরে একটু দেখি, এক্সপ্যান্ড করি, দেখি। এটা হচ্ছে আমার মোবাইলে এইভাবে দেখবো, ডেস্কটপ ফিডে দেখতে হলে এইভাবে দেখবো, একটু ফুল স্ক্রিন সাইজ এইভাবে আসবে। সাউন্ড কই, তো মোটামুটি কাজ শেষ। তারপরে পাবলিশ হইলে হবে, না হইলে নাই, না হইলে কেটে দেন, ক্লোজ করে দেন। বাস, ক্লোজ। এখন আপনারা প্র্যাকটিস করেন, আর মাঝখানে আমাকে বলেন যে আপনাদের আর্নিং এর কি অবস্থা। ভাই একই তো কথা, আর কয়বার জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করতে হবে না ভাই, সবার তো একই অবস্থা না। হ্যাঁ, বলেন কি অবস্থা। জান্নাতুল ফেরদৌস ভাই বলেন, শুরু করেন দেখি। ভাইয়া আমি তো হচ্ছে ফাইবারে প্রায় $28 মতো নিচ্ছি, মানে $28 আমি উঠাই পারবো, বাট খরচ করছি প্রায় 4,500 টাকার মতো। মানে অর্ডার নিচ্ছি 5টা। জি, আরে বুঝছি, আপনি অর্ডার পাইছেন, বুঝতে পারছি। আর কেউ অর্ডার পাইছেন নতুন কোন অর্ডার? আচ্ছা, ওই যে ফাহিমা আপুর কি অবস্থা? উনি তো মানে একটা অর্ডার নিয়ে কাজ করতেছিল। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আচ্ছা, মাইক ওয়ার্কার্স থেকে কারো আসে না কোনো কিছু? মাইক ওয়ার্কার্স বুঝে ভাই 10 সেন্ট 5 সেন্ট 3 সেন্ট করে আসে সবার। আচ্ছা, সবাই একটু চেষ্টা করেন। হ্যাঁ,
যাই হোক, আর আমি আপনারা একটু চেষ্টা করে এখানে একটু এই ফেসবুকের আপনাদের গ্রুপটাতে অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেন, আপনারা একটু প্র্যাকটিস করেন। ভাইয়া হুম হুম। বলছি আমার সিও ক্লার্কের ওই ইমেল প্রবলেমটা একটু ঠিক করে দেন। ইমেল প্রবলেম? ইমেলে কি প্রবলেম? ইমেল পেন্ডিং দেখাচ্ছে। ইমেল পেলিং? আপনি তাহলে শেয়ার করে ফেলেন দেখি। আচ্ছা ভাইয়া বলেন জলদি ফেজ ভাই। যেহেতু ফেসবুক অ্যাড নিয়ে ক্লাস হচ্ছে, তো আমাদের যে ফাইবারটা আছে ওই ফাইবারটা কি ফেসবুক অ্যাডে অ্যাড করতে পারবো? না, ফাইবারটা ফাইবারের যে না, এখানে এড করা যাবে না। আচ্ছা, তাহলে ওই লিড জেনারেশন করে হচ্ছে ওইটা করতে হবে না? আপনাদের যদি ফেসবুকে একটা আগে ধরতাম, মাঝখানে একটা একটা জবের অফার ছিল আমার বসের কোম্পানিতে, কিন্তু তো দেখলাম যে পরে ওনারা অলরেডি মনে হয় নিয়ে নিছে আর কি। ফেসবুক অ্যাড সম্পর্কে ধারণা থাকে, মোটামুটি ভালো কোম্পানি আর কি। তো পরে দেখলাম ভাই আর কি। অফার থাকলে আশেপাশ দিয়ে মানে ধানমন্ডি অথবা এদিক দিয়ে জব ভাই বাসায় গেলে হয় না? বাসায় বাসায় বসে করবেন আমার মতো। ওটা তো আমি করবোই রে ভাই, প্লাস জব দুইটাই দরকার ভাই। এখন তো যেই যুগ পড়ে গেছে ভাই, খালি জব করলে অথবা খালি আচ্ছা দেখি আপু এখানে কি সমস্যা। হ্যাঁ, মেইলে ওনার কি সমস্যা একটু দেখি। হ্যাঁ, যান সিকিউরিটিতে যান। সিকিউরিটিতে ক্লিক করেন। ওকে, মেইলের কই দেখি, নিচের দিকে আসেন। মেইল কোথায় কি চাচ্ছে, নিচের দিকে একটু যান। আপনি স্ক্রিনটা বড় করেন আপু, আপনার স্ক্রিনটা পুরোটা দেখা যাচ্ছে। কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, আপনি করেন আস্তে আস্তে, সমস্যা নেই। আপনি ইনিয়ার না, আস্তে আস্তে না দেখেন।
আমার বাসায় যে 8টা বাজে। হ্যাঁ। সময় থাকতে দোকানে। হ্যালো। তুই আমার বাসায় 8টা বাজে থাকবি। এত কিছু বলিস না। ভাইয়া স্ক্রিনটা বড় করতে পারতেছি না। ধরে টান দেন, এটা এই করে ধরে টান দেন। আপনি ইসের উপরে ওই যে বারের উপরে ডাবল ক্লিক করেন, তাহলে তো হইতেছে। এই যে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইটার উপরে ডাবল ক্লিক করেন, তাইলেই হবে। হ্যাঁ, এটার উপর আমি আপনাকে দেখাই, দাঁড়ান। এটার উপর ডাবল ক্লিক করেন, তাহলে তো এটা হইতেছে। বা এটাকে টেনে নিয়ে আসেন, বাস এই তো হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, একটু নিচের দিকে নামেন একটু, দেখতে পাচ্ছি না পুরোটা। ওকে, এখানে কি বলছে যে পেন্ডিং ইমেল। আচ্ছা, the confirmation mail will be sent when the updating this field. আচ্ছা, এখানে কি আপনার মেইল তো দিছেন, আপনি মেইলটা কি ঠিকমতো দিছেন কিনা দেখেন তো। এটাই কি আপনার মেইল নাকি? ওখানে ক্লিক করেন, দেখি। ও, আপনি বোধহয় মিউট করে রাখছেন, কেউ কিচ্ছু শুনতেছে না।
আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, ভিডিও অ্যাডস দেখলাম, আপনারা প্র্যাকটিস করতেছিলেন, দিছেন অ্যাড এখানে জমা দিছেন? আচ্ছা জমা দিয়েন, তারপরে আমরা আর কি দেখবো, দেখি ভিডিও অ্যাডস আমাদের শেষ। ভিডিও অ্যাডসটা শেষ হয়ে গেল। তারপরে আছে লিড জেনারেশন অ্যাড। লিড জেনারেশনের অ্যাডটা আসলে কিভাবে করতে হয়, এটা একটা বড় জিনিস, এটা দেখাইতে গেলে তো অনেকটা সময় লাগবে। তাহলে ভাই এটা কালকে দেখেন। আচ্ছা এইটা কালকে দেখাবো, ওকে কালকে দেখে, এটা অনেকটা সময়। বেশি বড় হলে কালকে দেখেন, আর ছোট হলে দেখেন, অসুবিধা নেই। আচ্ছা যাই হোক দেখাই ফেলে। লিড জেনারেশন, এখানে লিখবেন যে লিড জেনারেশন ক্যাম্পেইন। কি লিখতেছি আমি, লিড জেনারেশন ক্যাম্পেইন ad set lead set। এখানে ধরেন এখন আমি কিসের লিড চাইতেছি, আমি ধরেন ওকে এখানে সবকিছু বাকি সবকিছু ঠিকই আছে। অ্যাডসেট এর মধ্যে যাই, অ্যাডসেট এর মধ্যে কি আমি টার্গেট করি, ইনস্ট্যান্ট ফরম আর হচ্ছে সেলস, এটাকে ইনস্ট্যান্ট ফরম এটাই করা থাকবে। আর এখানে হ্যালো বাজারের জন্যই আমি করব নাকি অন্য কোনো টার্মস এন্ড সার্ভিস, ইউ আর নট লিড টার্মস ইওর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস। আচ্ছা এটাতে না হইলে আমি অন্য কোনো পেজ দেখি যেটাতে এটা ওকে ধরেন বিডি বাজার। আচ্ছা বিডি বাজারের জন্য দেখি, বিডি বাজারের জন্য। তো এইখানে যেটা করতে হয় যে এখানে এসে যেটা করতে হয় যে এখানে তো আমাদের মূল কাজটা, এখানে বেশ কয়েকটা কাজ আছে, যেমন ভিউ টার্মস, এখানে একটা টার্মস এর ব্যাপার আছে, এটা দেখে এটা কি করতে হয়, এগ্রিমেন্ট এন্ড টার্মস এর এগ্রিমেন্টটা ফুলফিল করতে হয়। যখন আপনি এটা করে দিবেন যে এটাকে এগ্রি এন্ড টার্মস এন্ড কন্ডিশন, তখন এটা চলে যাওয়ার কথা। দেখিয়ে দিই যাই হোক। এরপরে হচ্ছে যে এর নিচে আসার পর আপনি টাইম শিডিউলটা করে দিলেন, ডে বাজেট আর লাইফ টাইম বাজেট করেন $100। আচ্ছা অডিয়েন্স আমি যে কোনো একটা অডিয়েন্স নেই, 47 ব্যাচের আপনাদের যে একটা অডিয়েন্স আছে সেটাতেই নিলাম। ম্যানুয়াল প্লেসমেন্ট করব অবশ্যই, এটা তুলে দিলাম, ফেসবুকে যাবে শুধু। আচ্ছা এখানে কস্ট ক্যাম্পেইন, কস্ট কন্ট্রোল করব কিনা, করি ধরেন 0.0 10। আচ্ছা এটা একটু বাড়াই দিই, 10 সেন্ট করে ধরেন কস্ট কন্ট্রোল আমি করতেছি। আচ্ছা কস্ট কন্ট্রোল কি কস্ট পার ক্লিকের মতো এটা নাকি? হ্যাঁ ওইটাই, কস্ট পার ক্লিকে একটা ফর্মের জন্য কত দিবে। তো এখানে হয় ইমপ্রেশনের জন্য কাটবে, এই বাস এতটুকুই। পরে নেক্সট করে যাই। এখানে লিড ক্যাম্পেইনটা তো করলাম, এখানে এটা ক্যাম্পেইন যাবে, বিডি বাজার থেকে একটা ক্যাম্পেইন যাবে, ক্যাম্পেইনের জন্য এখানে পেজ তো আমার সিলেক্ট করাই আছে, পেজ সিলেক্টেড পেজ তো আমার ওটা সিলেক্ট করাই। ওকে ওকে এখানে বিডি বাজারের জন্য যাবে, ঠিক আছে।
এখানে সিঙ্গেল ইমেজ নাকি ক্যারোজেল করবো? ক্যারোজেল দেখাইছি না গতকালকে আপনাদের? ক্যারোজেল মনে হয় দেখাইছি। দেখাইছিলেন কেন? আচ্ছা ক্যারোজেল দেখাইছি, এগুলো ডিলিট করে দেই। এখানে যেটা করব একটা ক্যাম্পেইন নিব, ধরেন অ্যাড, এখানে ধরেন আমি দিব হচ্ছে, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করাবো, সেজন্য একটা ক্যাম্পেইন করতেছি আমি। এটা ধরেন আমি ছবি অলরেডি দেখে আপলোড করা থাকার কথা, যদি থাকে তো ভালো, না থাকলে আর কি নাই। আচ্ছা তাহলে আমি নিয়ে আসি একটা আপলোড করে। এটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইন ব্যানার হিসেবে যাবে। আসলে এটা একটু বড় হয়ে গেছে, একটু ফিট করা লাগতো। ভাই ডিজিটাল নিনজা, হ্যাঁ এটাই ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্সের আপলোড হিসেবে যাবে। চেঞ্জেস করা যায় কিনা টেক্সট, ঠিক আছে যাক, এরকম যাচ্ছে যাক। ভাইয়া আগের ছবিটাই দিয়ে ওই যে হরিজন্টাল আর স্কোয়ার যেটা ছিল ওই অপশনটা উঠাই দেওয়ার পরে কি হবে এটা? হবে মনে হয়। এখানে আপনি আগে দিলেন ক্রপ হয়ে যায়, অনেক কিছু ক্রপ হয়ে যায়, লেখাটাকে অনেক কিছু ক্রপ চলে যায়। এটা তো পুরো পারফেক্ট একটা ইমেজ। লিখে দিলেন একটা, লিখে দিলাম এটি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা। তো এটা লিখে দিলেন একটা কিছু, টাইটেল দিলেন, টাইটেল দিতে হবে একটা না, টাইটেল একটা কিছু লেখা দেন জাস্ট। মুসলিম ভাই কই আপনি এখন? আসছেন নাকি বাড়ি থেকে ঢাকায়? অনেক আগে আসছে, কবে আসছেন? গত শনিবারই চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা হেডলাইন দিতে হবে, কি দেওয়া যায়? ডিজিটাল মার্কেটিং ফর এসইও, এসইএম, তারপর যেগুলো আছে ওগুলো দিতে পারেন, অথবা এখানে একটা জিনিস লিখে দিই, লিখে দেন আপনার মনের মতো। আর নয় বেকারত্ব ঘানি, আর নয় বেকারত্ব, লিখে দিই একটা কিছু। হ্যাঁ লেখা দেন, হবে লাগে ট্যাগলাইন গুলো শিখে ফেলুন ডিজিটালত্ব নাকি? হ্যাঁ লিখে দেন। তো আবার পারতেছি না আমি। শিখে ফেলুন ডিজিটাল মার্কেটিং না, আর নয় বেকারত্ব, শিখে ফেলেন কি হবে উচ্চারণটা? ভাইয়া টিপ দিয়ে কি টিপ দেন? হয়েছে তো, লিখছি তো ডিজিটালত্ব, ডিজিটাল নাই তো টয়াকাল। আচ্ছা টয়াকা দিতে হবে তাই তো, এটা দিয়ে দিতেছি দাঁড়ান।
ডিজিটাল হ্যাঁ বাস ওকে। এখন এইখানে যেটা করতে হবে ভাই, ডিসপ্লে লিংকের এটা একটা ব্যাপার আছে, কিন্তু এইখানে কল টু অ্যাকশন সাইন আপ, এইখানে দেখেন, এইখানে এতদিন যা করছি ওইভাবে করলে আসলে হবে না। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে, এখানে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে হচ্ছে যে এই যে ক্রিয়েট এ ফর্ম, এখানে করতে হবে কি আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে এখন কিন্তু। হ্যাঁ, ফর্মের নাম দিলাম ডিজিটাল নিনজা ডিজিটাল মার্কেটিং 47 ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, এখানে আমাকে ফর্মটা তৈরি করতে হবে, এখানে একটা পিকচার দিতে হবে, পিকচারটা আমি নিয়ে আসি, এটাই দিব। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এখানে যেটা করতে হবে, এটা হেডলাইন দিতে হবে, হেডলাইন সমান সমান বললে ভালো হয়। ধরেন লিখে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে একটা একটা কিছু লিখে দিতে হয় আর কি, মানে যে কথাবার্তাগুলো আপনি ডিজিটাল মার্কেটিং এ কি কি কোর্স টোর্স করাচ্ছেন। সাপোজ ধরেন কোর্স টপিকস, ধরেন কিছু জিনিস লিখে দিলাম আর কি। এই যে কিছু জিনিস লিখে দিলাম, গেটিংসে কোনো মুভি টুভি দিতে চাইলে। এখন এখানে কোশ্চেন, কোশ্চেন কি, কোশ্চেন কোনো কোশ্চেন নাই। কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ এটাই ধরেন। ফোরম বা কিছু একটা লিখে দিলাম। ধরেন কিছু একটা লিখে দিলাম, এখানে ইমেল আছে, ফুল নেম আছে, এখান থেকে আরো কিছু ক্যাটাগরি থেকে আমাদের কন্টাক্ট ফিল্ডে এখানে কিছু জিনিস নিয়ে আসতে হবে, যেমন ফোন নাম্বার লাগবে, আমাদের ফোন নাম্বার নিলাম। তারপর হচ্ছে আমাদের কি লাগতে পারে, আমাদের হচ্ছে যে সিটি লাগতে পারে, সেই কোন সিটি থেকে দেওয়া। ইমেল লাগবে, আমি ফুল নেম, শুরুতে আমি ফুল নেম চাচ্ছি, পুরো নামটা। ইমেল চাচ্ছি, আচ্ছা ইমেল, ফোন নাম্বার, সিটি। জেন্ডার, জেন্ডার চাইতে পারি, জেন্ডার চাই। এই ফর্মটা কি মানে ওরা আমার কাস্টমার আমাকে ফর্ম পূরণ করে দিবে? জি জি জি, চিপ কোড সামথিং আপনার যেটা দরকার আসলে, হ্যাঁ দিয়ে দেন। এই হচ্ছে মোটামুটি এখানে ফর্মটা এই যে এইভাবে দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং
কন্টাক্ট ইনফরমেশন, ডিজিটাল মার্কেটিং কোর্স, ফিল আপ দিস ফর্ম। বানাম ঠানাম ভুল হইতে পারে, FORM মনে হয় না। এরপরে আপনি একটা ফর্ম আপনার সামনে গেল, সেটাতে ফুল নেম থাকবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, জেন্ডার আর হচ্ছে জিপ কোড, এটা দেন নেক্সট। আচ্ছা এটা গেল পাবলিশড, এটা গেল। এরপরে দেখেন আর কি আছে, এখানে আমি এটা বসাই ফেললাম কল টু অ্যাকশন ওয়েবসাইটের ক্ষেত্রে। আচ্ছা এইটা গেল। তারপরে আচ্ছা প্রাইভেসি পলিসি, এটা কি? প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন একটা প্রাইভেসি পলিসি একটা লিংক থাকে, আমাদের উপরে দুটো শেষ, এটা এখানে আমরা বসাইছি যেটা। পরে এইটা ইন্ট্রোতে আমি একটা ছবি বসাইছি, এই ছবিটা। পরে হচ্ছে কোশ্চেনে আমি যে কতগুলো কোশ্চেন বসাই দিয়ে আসছি, এই যেগুলো, এটা শেষ। কোশ্চেনে বসাইছি এটা, কোশ্চেনে এটা বসাইলাম, কোশ্চেন শেষ। তার মধ্যে পরে প্রাইভেসির মধ্যে এখানে দেখেন কিসের লিংক চাচ্ছে, প্রাইভেসি পলিসি লিংক চাচ্ছে। প্রাইভেসি পলিসি দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন প্রাইভেসি পলিসি নামে একটা লিংক থাকে, এটা হচ্ছে যে আপনার কোম্পানির কি পলিসি সেটা লিংকটা এখানে থাকে, দেখবেন এটা প্রাইভেসি পলিসি। এই যে ধরেন আমি এই লিংকটাই বসাবো, এইটা ধরেন সাপোজ আমি এই লিংকটা বসাই দিলাম, এখানে একটা প্রাইভেসি পলিসি লিংক বসাই দিলাম। আর লিংক টেক্সট, কোনো টেক্সট লিংকটা কিসের প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি নিয়ে একটা লিংক, প্রাইভেসি পলিসি। ওকে, তারপরে কি আছে, অ্যাড সিমিলার, এখানে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন যেটা হচ্ছে এর আগে বসাইছি কি, এর আগে বলছি প্রাইভেসি পলিসি। আর একটা জিনিস দেখবেন যে থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ, এটাও দেখবেন নিচে যে টার্মস এন্ড কন্ডিশন নামে একটা লিংক, সব ওয়েবসাইটে এটা পাবেন, এটা আপনি বসাই দেন এই যেখানে। প্র্যাকটিস করার সময় এইভাবে প্র্যাকটিস করেন অন্য মানুষের ওয়েবসাইট দিয়ে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা লিংকটা বসাই দেন। টার্মস এন্ড কন্ডিশন, বাস। তারপরে কি আছে, কমপ্লিট, অ্যাড দ্য লিংক, ওয়েবসাইট লিংক এখানে অ্যাড করতে হবে, এই যে ওয়েবসাইটের এই লিংকটা অ্যাড করবেন। বাস আপনার ফর্ম তৈরি, ফর্মটা এইভাবে দেখা যাবে। এরপরে একজন মানুষ 4টা স্টেপ ফিল আপ করবে, 4টা স্টেপ, এই যে দেখেন 4টা স্টেপ তার সামনে যাবে। এই যে প্রথমে এই স্টেপটা তার সামনে যাবে, স্টেপটা তার সামনে যাবে এই যে এতটুকু। তারপরে সে যখন নেক্সটে ক্লিক করবে, তার সামনে যে এখান থেকে এই ফর্মটা তার সামনে যাবে, এই ফর্মটা তার সামনে যাবে। সেখানে কি আছে, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, সিটি, জেন্ডার, জিপ কোড। এরপরে তার সামনে আরেকটা ফর্ম যাবে, সে টার্মস এন্ড কন্ডিশনটা পড়বে। আপনার এখানে যে ফিল আপ করতেছে, ফিল আপ করার পর এখানে কি টার্মস এন্ড কন্ডিশনটা আপনি পড়বে। তারপরে একটা ফর্ম যাবে যেখানে থ্যাংক ইউ, ইউ আর অল দ্য সেট, এখানে সামথিং কিছু একটা লেখা থাকে, এরকম ভাবে তার কাছে ফর্মটা যাবে। বুঝতে পারছেন কিনা? ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এবং এইখানে থ্যাংক ইউ অল দ্য সেট, এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশন এখানে কিছু লেখা, এই যে ওরা কিছু লিখে দিচ্ছে, আপনি চাইলে কিছু দিতে পারেন। এরপরে কল টু অ্যাকশনের জায়গায় এখানে একটা বাটন ঠাটন যদি আপনি দিতে চান, যেমন ওয়েবসাইট বা কল বিজনেস, একটা কল বিজনেস করে দেবেন। মানে আপনি চাচ্ছেন যে একটা কল করুক, কল এখানে রিকোয়ার্ড, ধরেন কল নাও, কল নাও, কল নাও, এটা বাটনটা দিয়ে দিলেন। আর এখানে আপনি একটা বাটন দিয়ে দিলেন বিডি
বাটন দিলেন 19179276661। এখন দেখেন এখানে একটা বাটন শো করতেছে, একদম শেষে এসে থ্যাংক ইউ দেওয়ার পর একটা বাটন শো করতেছে, আপনি চাইলে কল করতে পারেন, কল নাও। এই হচ্ছে মোটামুটি আপনার একটা ফর্ম তৈরি হয়ে গেল, আপনি এটা পাবলিশ করে দেন। আচ্ছা এইখানে কিছু লেখা লাগবে না? আচ্ছা কি লেখা যায় এখানে, হচ্ছে যে কি লেখা লাগবে, থ্যাংক ইউর পরে একটা কিছু লিখতে হয়, একটা ডেসক্রিপশন লেখা লাগে। এখানে একটু ডেসক্রিপশন আমি একটু দিয়ে দিই। থ্যাংক ইউ একটা ডেসক্রিপশন, যে থ্যাংক ইউ সাইন আপ, মানে এখানে ফর্ম ফিল আপ করার জন্য থ্যাংক ইউ বা এই ধরনের কিছু লেখা লাগে। যে কোনো একটা র্যান্ডম টেক্সট আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, পাবলিশ করে দিই। বাস, ফর্ম এখানে কমপ্লিট। ফর্মের টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ফর্ম এখানে কমপ্লিট। ওকে, অল সেট। ইমেজ আপলোড করছি, সবকিছু আপলোড করে দিছি। বাস, এখন আপনি যদি দেখেন এক্সপ্যান্ড করে কেমন দেখায়, এখানে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করে ফর্মটা এরকম দেখাবে যেটা। এখন যখন কেউ সাইন আপে ফিল আপ ক্লিক করবে, সে আসলে ওই যে ফর্মটা তার সামনে যাবে এবং সে এটা ফিল আপ করে দিবে, ঠিক আছে। এটা কি পাবলিশ হয়ে গেছে ভাইয়া? এটা পাবলিশ হবে কেন? এটা কি পাবলিশ হওয়ার জিনিস? এটা কি টাকা পয়সা খরচ করতে হবে না? টাকা পয়সা ছাড়া কি পাবলিশ হবে? Yeah, money matters. মানি ম্যাটার্স, এক্স্যাক্টলি। তাহলে ক্লায়েন্ট তো বোধহয় আমাকে ওই পেমেন্ট করার অপশনটা দিয়ে দিবে সম্ভবত। পেমেন্ট, ক্লায়েন্ট পেমেন্ট করার অপশন দিয়ে দেবে না, পেমেন্ট কিভাবে করবে সেটা ক্লায়েন্ট বুঝবে। আচ্ছা আচ্ছা, পেমেন্ট করার ব্যাপারটা সেটা ক্লায়েন্ট বুঝবে। ক্লায়েন্টের ক্রেডিট কার্ড অ্যাড করাই থাকবে, আপনি শুধু যদি বলে ক্লায়েন্ট যদি আমার ক্রেডিট কার্ড অ্যাড করে দাও, তাহলে অ্যাড করে দিবেন। এখন নেন প্র্যাকটিস করেন, যে কজন আছেন প্র্যাকটিস করেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, আর প্র্যাকটিস মেক এ ওম্যান সুপার পারফেক্ট। হ্যাঁ, Wait, ওমেনের কথা সবাই বলা হয়। প্র্যাকটিস করেন। Practice makes man perfect. ওকে,
ভাইয়া কই গেল? ভাইয়া আছেন? ভাই সজীব ভাই, বলেন, শুনতে পাচ্ছি। ভাই যে আমার অ্যাকাউন্টে অ্যাড রান হইতেছে না, কজ অনেক আগে আমি একটা বিল করছিলাম আমার অ্যাকোয়া কার্ড দিয়ে, প্রায় 2 বছর আগে একটা বিল, মানে আমার যে পেজ খুলছিলাম ওটা মানে বুস্ট করার জন্য একটা রান করছিলাম। কি করছিলেন? মানে অ্যাড রান বুস্ট করছিলাম আর কি। তো ওটার জন্য ওরা এখন কারণ শো করতেছে যে আমার অ্যাকাউন্টে মানে
যে ইয়াটা যে কার্ডটা দিছিলাম আমি হুম। এটা মানে আমার যে কার্ডেরই সাফিসিয়েন্ট ব্যালেন্স ওই কার্ডের মেয়াদ শেষ মানে ইয়ে শেষ তো ওরা যে কারণটা লিখছে যে আমি লিখছি যে আমি জানি না কি হয়েছিল বাট আমি কাজ করতে যেতেছি আমি ডিজিটাল মার্কেট আছে ওরা রিপ্লাই দিচ্ছে যে ইউ হ্যাভ ইউর কার্ড ইস্যু সেকশন বুঝতে পারছি। এখন কি বলতেছে, মানে কার্ড ছাড়া ওই বুস্টিং এর অপশনটা ডিসেবল করে রাখছে। হ্যাঁ হ্যাঁ ওইটা এখন আমার অ্যাড রান করতে পারতেছি 1000 টাকা লাগবে। ওপস সিরিয়াসলি তাহলে কি আপনার জন্য 1000 আর সবার জন্য হচ্ছে এই কাজটা একজনে করে দিছিলাম কাতারের। ও নো 10 মিনিটের কাজ। তা আমি করতে পারি এটা করেন। ওকে ঠিক আছে আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন দেখি কি অবস্থা ওখানে কি হইতেছে। Yo. মুস্তলিম ভাই কি কথা বলতেছেন? মিউট করা তো। ওকে মানে যে দেখা যাচ্ছে যে সিলেক্ট ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা কার্ডের নাম্বারটা ছিল মেবি অথবা এটা অ্যাকাউন্টের নাম্বার আমি জানি না এটা কিসের নাম্বার দিতে আচ্ছা একটু নিচের দিকে আসেন দেখি। নিচের দিকে আর কিছু নাই ইওর রেসপন্স এখানে রিপ্লাই দিবেন। হ্যাঁ রিপ্লাই যেটা দিছি এই যে আমার রিপ্লাইটা ছিল এরকম যে তারপর তারা কিছু জানায় না। এই যে জানাইছে যে হু ইজ দা ওনার আমি লিখছি মি তারপর সিলেক্টেড ডিসেবল অ্যাকাউন্ট এটা ইউ ক্যান অ্যাড মোর ইনফো মানে এটাই আর কি কি যেন একটা মেসেজ পাঠাইছে যে ওপেন দিতেছি তো কোনো হয় না দেখছেন ওখানে কি আপনারা তো এখনো লিখছে যে হু ইজ দ্য ওনার অফ দিস। না না ওটা লিখছিল মানে তখনই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি একটু ওয়েট করেন ঠিক হয়ে যাবে। এখানে জাস্ট ওই এসএমএস এ আপনি সুন্দর করে তাকে বুঝায় গেছে লেখেন যে আমি আমার অ্যাকাউন্টটা হচ্ছে যে মানে ওই সময় আমার অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে গেছিল বা কোনো কারণে আমি ওইটা আমার কার্ডটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমি আপনাদের পেমেন্টটা করতে পারি নাই। তো আমি আবার হচ্ছে আমার অ্যাকাউন্টটা ফিরে যেতে চাচ্ছি, আমি আবার কাজ করব। তো আমার এখানে হচ্ছে যে একটু কাইন্ডলি যদি ঠিক করে দেন। আর আপনার হচ্ছে যে ওই ওই যে অ্যাকাউন্টটা ডিসেবল আছে ওই অ্যাকাউন্ট আইডিটা আপনাকে দিয়ে দিতে হবে বুঝছেন। আর কোনো কোশ্চেন আছে? আপনি এইভাবে সুন্দর করে লিখে পাঠিয়ে দেন, দেখবেন যে 2-3 দিন পরে ওরা আপনাকে এসএমএস দিয়ে জানাই দিবে। ওকে ভাইয়া ফাইবার আর হচ্ছে এসইও ক্লার্ক এই দুইটা ছাড়া তো আরো
ভাইয়া হ্যাঁ হ্যালো হ্যাঁ কি গেল আচ্ছা আচ্ছা ভাইয়ের কল আসছে। জি হ্যাঁ কি বলতেছিলেন আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলেন এবার বলেন কল আসছিল ভাইয়া আমরা তো হচ্ছে যে ফাইবার আর এসইও ক্লার্ক নিয়ে কাজ করতেছি, তো ফাইবার আর এসইও ক্লার্ক ছাড়াও আরো 200-র উপরে হচ্ছে যে মার্কেট প্লেস আছে। তো এরকম কি আরো যে মার্কেট প্লেস গুলো আছে ওইখানে কি দিব এইগুলা? সেটা আপনি দিতে পারেন, কিন্তু আমি আর দেখাচ্ছি না, আমি এই দুইটাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, freelancer.com এর সিস্টেমটা কি রকম, মানে আমি তো জানি না। freelancer.com এ হচ্ছে যে এরকমই সিমিলার, কিন্তু freelancer.com এ হচ্ছে আপনার ওই গিগ ঠিক খুলতে গেলে বেশ কিছু সমস্যা হয়, এবং ওইখানে শুরুতে ওইখানে একটা কার্সের ব্যাপার আছে, যেটা যে আপনাকে সম্ভবত মাসে 5টা নাকি জানি ওটা ই করার পরে আপনার হচ্ছে ওটা শেষ হয়ে যায়, শেষ হইলে আবার কিনতে হয়, ক্রেডিটস কিনতে হয় অ্যাপ্লাই করার জন্য। না অ্যাকচুয়ালি ভাই ফ্রিল্যান্সারে তো ভাই বিট করতে হয় আপনার, ওরা মানে একটা ইয়ের মতো থাকে, ওরা গিগ করতে হয় না, গিগ করতে হয় না, ওইখানে আপনার সার্ভিসটা ই করতে হয়, কিন্তু ওইখানে যেটা হয় যে আপনি কি কি পারেন সেটা লিখে আপনার ওখানে অফার সেন্ড করতে হয়। হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের কাজের আসবে, নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে আপনি যখন ওটা অন করে রাখবেন দেখবেন যে সাইড বারে এই নোটিফিকেশন গুলো আসবে, আসলে তো আপনি ওইটাকে ধরে আপনি ওইখানে অফার সেন্ড করবেন। যারা অনেকেই দেখবেন তো অফার সেন্ড করার একটা লিমিটেশন আছে, আপনি অনেক বেশি অফার সেন্ড করতে পারবেন না, মানে হয়তোবা 5টা করার পরে দেখবেন যে আপনাকে বলবে যে অফার সেন্ড করার এই ইসের অফার সেন্ড করা আপনার জন্য লিমিট শেষ 1 মাসের জন্য, পরে আবার 1 মাস পরে করতে পারবেন। এরকম মনে হয় 5টা করা যাচ্ছে শুরুতে, তারপরে আবার হচ্ছে আপনাকে অথবা যদি আপনি সেন্ড করতে চান তাহলে ওদের সার্ভিসের আছে, সেখান থেকে আপনাকে ওদের পেইড সিস্টেমটা কিনতে হবে। এই হচ্ছে ভাইয়া আপনার কি অ্যাকাউন্ট আছে freelancer.com এ? আচ্ছা ভাইয়া একটু ইন্টারফেসটা একটু দেখান না ভাইয়া। লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে হবে। আচ্ছা লিংক দিয়ে দিচ্ছি দেখুন, লগ আউট হয়ে গেছে, এটা আমার লগ ইন করা ছিল, এটা দেখতে হবে, ই করতে হবে, লগ ইন করতে হবে। এটা বোধহয় শুরুর দিকে আপনাদের খুলতে পারবেন কিনা এখন যে অবস্থা। ভাই আপনি এখন কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন, কোনটা? আমি কোন মার্কেট প্লেসে কাজ করতেছি সেটা কি জানা খুব জরুরি? ভাই আমাদের পথ প্রদর্শক আপনি। আমার একটা বায়ার আছে যার কাছ থেকে আমি মোটামুটি ধরেন মাসে বেশ ভালোই আর কি মোটামুটি আসে কিছু। ভাই আমাদের একটা দিয়ে দেন, কোর্সটা শেষ হলে ভালো মতো যখন মনে করেন বুঝবো যে হ্যাঁ পারছি করতে, তো ওই যে একটা বায়ার অথবা ভাই আপনি কি যে কাতারের বায়ার কথা বলতেছেন? না ওনার না, ওটা ইউএস এরই একটা ডক্টর। আচ্ছা এটা একটু আমার দেখতে হবে বুঝছেন, আমি পাসওয়ার্ড এক জায়গায় রাখছি, এটা এইভাবে দেই নাই, এটা একটু কমপ্লেক্স পাসওয়ার্ডে দিছিলাম। ভাইয়া
ফ্রিল্যান্সার নাসিম সম্পর্কে কতটুকু জানেন ভাইয়া? ফ্রিল্যান্সার নাসিম সম্পর্কে কিছু জানি না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে লাল কালারের একটা গাড়ি কিনছে, বাড়িও করছে, এই ফ্রিল্যান্সিং করতে করতে এত কিছু। অনেক কিছুই করছে অনেকে। উহ, ভাই তাহলে তো আজকে আর কিছু নাই তবে এ পর্যন্ত তো নাকি প্র্যাকটিস করছেন? এটা জমা দেন প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে আমি কেমন আমার অ্যাকাউন্টিং ব্লক ও তাহলে হচ্ছে যে তাহলে জমা দেন প্র্যাকটিস করে। ওকে প্র্যাকটিস না করলে তো হবে না। আমি ভাই ওই যে গুগল আমি আমার ফার্স্ট থেকে শুরু করতেছি আপনার লেকচার গুলো প্রথম থেকে যেগুলো দেখি ওগুলি তো অনেকগুলো ভুলে গেছি সো ওগুলি এখন প্রত্যেকদিন দেখি গুগল অ্যাডস হচ্ছে প্র্যাকটিস করতেছি আর হচ্ছে আপনার সিপিসি তারপর হচ্ছে ক্যানভা তারপর এটা মানে যেগুলি ঠিক খুলছে ওগুলোর উপরে প্রচুর মানে নিজে নিজে কাজ করতেছি আচ্ছা ঠিক আছে। শেষের দিকে এসে কেমন জানি হয়ে গেল, লোক সংখ্যাও কমে গেছে, মনে হচ্ছে যে সব কোর্স টোর্স তো সব করা শেষ, এখন হচ্ছে যে সব শিখে গেছি, কেমন জানি ভালো লাগতেছে না। ভাইও চলে যাবে। সবাই শেষের দিকে এসে হয় কি ওটা একটু এরকমই হয় আর ব্যস্ত হয়ে যায় অনেকে। এতদিন একটা ইসে ছিলাম আর কি, মানে মজায় মজায় ছিলাম, মজায় মজায় ক্লাস করছি, শিখছি, অনেক কাজ করছি, একটা মজা লাগছে, কিন্তু এখন কেমন জানি একটা লাগতেছে আর কি, কাজ করে মজা হইতেছে না। কাজ করে মজা পাচ্ছেন না? না ভাই,